আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য যে পরিণতির ইঙ্গিত দিল ইরান। এরপর জানিয়ে দিব চীন রাশিয়া জোটে ইরানি রণকৌশল। তারপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে পথে বসাবে চীন। আরও জানিয়ে দিব এত ক্ষতি করেছে ইরান, আড়াল করছে ট্রাম্প। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ইরানের পাশে থাকার কথা দিলেন পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কি নতুন পরিণতির ইঙ্গিত দিল ইরান? না হলে নিজেদের প্রতিরোধ অক্ষকে নিয়ে কেন এত জোরালো বার্তা দিল দেশটি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ অবাক চোখে দেখেছে পুরো বিশ্ব। ইরান যে শুধু মৌখিক বাগাড়ম্বরের মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং যা বলে তা মাঠেও প্রয়োগ করে দেখায়। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংখ্যা তাই প্রমাণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষও দেশটির সাথে সমানতালে লড়াই চালিয়ে গেছে। আর তাই দেশটির প্রতিরোধ অক্ষকে নিয়ে এই বার্তাটি দিল ইরান। প্রশ্ন হলো, ইরান কি যুক্তরাষ্ট্র আর ইহুদিবাদীদেরকে আবারও সংঘাতে জড়ানোর পরিণতির বিষয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দিল? ইরানের প্রতিরোধ অক্ষকে নিয়ে কঠোর মন্তব্যটি করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল খানি। খানি বলেন, ইরানের প্রতিরোধ অক্ষ এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সুসংহত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ঘানি লেবাননে হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংসের বিষয়ে ইসরায়েলের সাম্প্রতিক দাবিকে প্রত্যাখ্যান করে দেন। ঘানি বলেন, হিজবুল্লাহ একা নয়, সমগ্র প্রতিরোধ অক্ষ হিজবুল্লাহ যোদ্ধাদের পাশে আছে, যারা সকলে মিলে ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করছে। আজকের দিনে হিজবুল্লাহ এবং অন্যান্য সকল প্রতিরোধ অংশকে সমর্থন করাই ইরানের প্রধান লক্ষ্য হয়ে গিয়েছে বলেও জানান তিনি জোর দিয়ে বলেন, বৃহত্তর প্রতিরোধ ফ্রন্ট জুড়ে ঐক্য ও সংহতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুদৃঢ় হয়েছে। ঘানি আরও উল্লেখ করেন, বছরের পর বছর ধরে নিজেদের শর্তে যুদ্ধ শেষ করতে কিংবা তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এই উদাহরণ টেনে ঘানি বলেন, দক্ষিণ লেবাননেও জায়নবাদীরা অবসম্ভাবীভাবে ব্যর্থ হবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে লেবানন, ইয়েমেন এবং ইরাক সহ এই অঞ্চলের বিভিন্ন প্রান্তের প্রতিরোধ বাহিনীরাও জড়িয়ে পড়ে। যুদ্ধে তাদের যোগদান ইরানকে দারুণভাবে শক্তি যোগায়, আর তাই যে কোনো মূল্যে তাদের রক্ষায় দৃঢ় সংকল্প ইরান। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদিও আগ্রাসী যুক্তরাষ্ট্র ও জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করেন। আসাদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় আগ্রাসন শুরু করলে ইরান ও তার প্রতিরোধ অক্ষ আরও কঠোর আঘাত হানতে প্রস্তুত। আসাদি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আর কোনো সুযোগই দিবে না ইরান। মার্কিন ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় অনেক আগে থেকেই প্রতিরোধ অক্ষকে তৈরি রেখেছে ইরান। শত বাধা বিপত্তির পরও প্রতিরোধ অক্ষকে সমর্থন দিয়ে যায় ইরান। বিশ্লেষকদের মতে এই অঞ্চলের টিকে থাকা কিংবা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের সাথে জড়িত ইরান ও তার প্রতিরোধ অক্ষের টিকে থাকা। আর তাই প্রতিরোধ অক্ষকে ইরানই শক্তিশালী রেখেছে। আর ইরান ও তার প্রতিরোধ অক্ষের শক্তির বার্তা দিয়ে প্রতিপক্ষের প্রতি সতর্কবার্তা দিয়ে রাখল ইরান। মতামত বিশ্লেষকদের। অস্ত্রভান্ডার, বিশ্ববাজার এবং যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন, এই তিনটি বিষয়কে হাতিয়ার করে আমেরিকার সঙ্গে চলমান যুদ্ধে এগিয়ে আছে ইরান। অতীত অভিজ্ঞতা, দূরদর্শিতা আর যুদ্ধের ময়দানে কার্যকরী কৌশলকে কাজে লাগিয়ে পেছনে ফেলেছে শক্তিমত্তার বড়াই করা আমেরিকা এবং ইসরায়েলকে। এবার সে অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে ইরান। যুদ্ধ পরিস্থিতির মাঝেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এশীয় অংশীদারদের দিকে। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছে আমেরিকাকে নাজেহাল করার বাস্তব অভিজ্ঞতা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে ভাগ করতে প্রস্তুত তারা। মূলত আরাকচির আঞ্চলিক সফরের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করতে চাইছে ইরান। এ লক্ষ্যে গেল মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত এসসিও সদস্য দেশগুলোর
প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে প্রস্তাব পেশ করেন ইরানের উপপ্রধানমন্ত্রী রেজা তালাইনি। জানান, অর্জিত সামরিক অভিজ্ঞতার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা সংগঠনটির অন্যান্য স্বাধীন দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী ইরান। কারণ পারস্য শক্তি খ্যাত দেশটি বিশ্বাস করে বিশ্ব এখন আর কোনো একক শক্তির দিকে নয়, বরং বহু শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে যৌথ জোট নিরাপত্তার ধারণার ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছে ইরান। শুধু আলোচনার টেবিলে নয়, এসসিও সদস্য দেশগুলোর মধ্যে রাশিয়া, পাকিস্তান, বেলারুশ এবং কিরগিজস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করে ইরান। উদ্দেশ্য ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধি করা। এর পাশাপাশি সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে একতাবদ্ধভাবে লড়াই করার মনোভাবও প্রকাশ করেছে তেহরান। মূলত নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইছে ইরান। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এসসিওকে তাই নতুন শক্তির কেন্দ্র হিসেবে বিবেচনা করছে মোজতবা খামেনির নেতৃত্বাধীন দেশটি। এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেলে কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে ইরান। সম্ভব হবে সদস্য দেশগুলোর সঙ্গে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, ভাগাভাগি করতে পারবে গোয়েন্দা তথ্য। এমনকি সদস্য দেশগুলো থেকে অত্যাধুনিক ড্রোন, মিসাইল, রাডারের মতো উন্নত সামরিক প্রযুক্তি পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পাবে। ফলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে অনেকটাই শক্তিশালী হবে। তাছাড়া এসসিও দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করতে পারলে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ কিছুটা হলেও কমানোর কূটনৈতিক সহযোগিতা পেতে পারে ইরান। এমনকি রাশিয়া, চীন, পাকিস্তানের মতো দেশগুলো থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। ইরানের অনুমান সঠিক হলে বিশ্ব রাজনীতির অঙ্গনে একা হয়ে যাওয়ার ঝুঁকিও কমবে অনেকটাই। ডলার নির্ভর অর্থনীতির বাইরে স্বাধীনতা প্রাপ্তির পাশাপাশি বিকল্প বাণিজ্য পথ ও বাজারও পাবে দেশটি। চীনের পরিকল্পনাতেই কি যুক্তরাষ্ট্রের আধিপত্যে ভাটা পড়ল? এবার কি আর ইরানের উপর প্রভাব খাটাতে পারবে না মার্কিন প্রশাসন? কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের কাছে দাঁত ভাঙা জবাব পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো যুক্তরাষ্ট্রের উপর থেকে এখন অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে। কুল কিনারা না পেয়ে অবশ্য হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে কিছুটা প্রভাব খাটানোর পায়তারা করছে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু ইরানের রণকৌশল আর চীনের পরিকল্পনার সামনে কি টিকতে পারবে যুক্তরাষ্ট্র? নাকি মধ্যপ্রাচ্য থেকে এবার রীতিমতো লেজ গুটিয়ে পালাতে হবে মার্কিন সামরিক বাহিনীকে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে উল্টো বিপদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ওই যুদ্ধে তেহরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে পড়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর এখন নাজেহাল অবস্থা। কয়েক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়ার কারণে ট্রাম্পকে তার প্রশাসনের মাঝেই জবাবদিহির আওতায় পড়তে হচ্ছে। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরেও ট্রাম্প শিবিরে শঙ্কা বিরাজ করছে। কারণ বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর এক প্রকার পরাজয়ের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে ট্রাম্পের জনপ্রিয়তা অনেকটাই কমে এসেছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রকে ঘায়েল করে নতুন বিশ্ব ব্যবস্থা কি গড়তে পারবে চীন? বিশ্বের অন্যতম সামরিক ক্ষমতাধর দেশ হয়েও ইরানের মতো তুলনামূলক কম শক্তিশালী দেশের কাছে নাস্তানাবুদ অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন গোয়েন্দারা অভিযোগ তুলছেন যে চীনের সহায়তায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমনকি গোপনে তেহরানের কাছে সামরিক রসদও পাঠিয়েছে বেইজিং, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেছেন, চীন থেকে ইরানের দিকে আসা একটি জাহাজে তেহরানের জন্য উপহার পাঠিয়েছিল বেইজিং, যা
যুক্তরাষ্ট্রের জন্য ভালো সংবাদ নয়। যদিও ইরানের পতাকাবাহী ওই জাহাজটিকে হরমুজ প্রণালীতে আটক করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদকে চ্যালেঞ্জ জানাতে চীনের পরিকল্পনা নতুন কোনো ঘটনা নয়। গত বছরের সেপ্টেম্বরেই মার্কিন প্রশাসনের সাম্রাজ্যবাদ ভাঙার পরিকল্পনায় নামেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময় বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বিশেষ সামরিক মহড়ায় পশ্চিমা দেশগুলোকে বাদ রেখে বিশ্বের অন্যান্য 20টি দেশের নেতাদের আমন্ত্রণ জানান তিনি, যেখানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি মার্কিনীদের সাম্রাজ্যবাদকে কটাক্ষ করে চীনের প্রেসিডেন্ট বলেছিলেন, বৈশ্বিক শাসন ব্যবস্থা এখন থেকেই নতুন পথে হাঁটবে। আমাদের অবশ্যই আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে একটি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে, যার মাধ্যমে নতুন বিশ্ব ব্যবস্থা গড়া সম্ভব হবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি মার্কিনীদের আধিপত্যে ভাটা ফেলতে সফল হয়েছে চীন? রাশিয়া ইউক্রেন যুদ্ধেও বেশ নাক গলিয়েছে মার্কিন প্রশাসন। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা শীতল ভাব লক্ষ্য করছেন বিশ্লেষকরা। এর পেছনে কারণ হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে বারবার লড়ার ফলে সমরাস্ত্র সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এ কারণেই এখন ইউক্রেনকে সামরিকভাবে সহায়তা করতে পারছে না ট্রাম্প প্রশাসন। ওদিকে ইউরোপীয়দের সাথেও খুব একটা ভালো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। আর এর পেছনে চীনের পরোক্ষ প্রভাবকেই সামনে আনছেন সমরবিদরা। 28 ফেব্রুয়ারি ইরানি ড্রোনের পাল্টা আঘাতে কাতারে থাকা আমেরিকান $1 বিলিয়ন মূল্যের লং রেঞ্জ রাডার ধ্বংসের মাধ্যমে যে ক্ষতির সূচনা হয়েছিল তার মাসুল এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দাবিদার সেনাবাহিনী। ইরানকে ঘিরে চলমান সংঘাতে সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই স্পষ্ট এই যুদ্ধ শুধু ইরানের জন্য নয়, আমেরিকাকেও এর চরম মূল্য দিতে হচ্ছে। ট্রাম্প যতই লুকানোর চেষ্টা করুক না কেন, আমেরিকা যে আঘাত পেয়েছে তার আর্থিক মূল্য তো বিরাট, এর প্রভাবও সুদূর প্রসারী। একটা প্রশ্ন আরো জোরে উঠছে, এই যুদ্ধের দাম কে দিচ্ছে আর কতটা দিচ্ছে আমেরিকা? অফিশিয়াল ব্রিফিং এ আমেরিকা ক্ষতির সংখ্যা সীমিত দেখানো হলেও বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা কম না যতটা ট্রাম্প ফাঁকা বলি ওড়াচ্ছেন। বিশ্লেষকদের মতে যুদ্ধের আর্থিক ক্ষতির দিক থেকেও দুই পক্ষই বড় চাপের মধ্যে রয়েছে। মার্কিন সামরিক অবকাঠামো, জরুরি অপারেশন ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামতে প্রায় $2.9 বিলিয়ন ক্ষতির হিসেব পাওয়া গেছে। এছাড়া যুদ্ধে মোট খরচ ছাপিয়ে গেছে $33 বিলিয়ন। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সর্বোচ্চ $210 বিলিয়ন পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে। যুদ্ধের ক্যাজুয়ালিটি রিপোর্ট নিয়েও বিতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন সৈন্যদের আহত হওয়া, নিহত হওয়ার সংখ্যা প্রকাশ পাচ্ছে তা পেন্টাগনের প্রকাশ করা আনুষ্ঠানিক রিপোর্ট থেকে অনেক বেশি। অনেকের অভিযোগ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব ডিফেন্স প্রকৃত তথ্য গোপন করছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধে আমেরিকা কতজন সেনা হারিয়েছে? পেন্টাগনের আনুষ্ঠানিক হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে আর্মি, এয়ারফোর্স ও ন্যাশনাল গার্ডের সদস্যরা। তবে সব মৃত্যুর কারণ এক নয়। কিছু সেনা সরাসরি ইরানি হামলায় নিহত হয়েছেন, আবার কিছু ঘটনাকে নন হস্টাইল ইনসিডেন্ট বা যুদ্ধক্ষেত্রের বাইরের দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে আমেরিকা। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। বিকল্প স্বাধীন কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে প্রকৃত নিহতের সংখ্যা 13 থেকে 15-র মধ্যে হতে পারে। অর্থাৎ অফিশিয়াল সংখ্যা আর বিকল্প দাবির মধ্যে এখনো রয়ে গেছে প্রশ্নের জায়গা। পেন্টাগনের সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 400-র বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আহত হয়েছে আর্মির 271 জন সদস্য। এছাড়া নেভির 64 জন, মেরিন কর্পসের 19 জন এবং এয়ারফোর্সের 46 জন সদস্য আহত হয়েছেন। কিন্তু এখানেও রয়েছে বিতর্ক। স্বাধীন কিছু রিপোর্ট বলছে প্রকৃত আহতের সংখ্যা 500 থেকে 750-এর মধ্যে হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে ব্লাস্ট ইনজুরি, শার্পনেল ওন্ড এবং ট্রমাটিক ব্রেইন ইনজুরির মতো জটিল আঘাতগুলোকে প্রাথমিক রিপোর্টে পুরোপুরি উঠে আসেনি এমন অভিযোগ রয়েছে। অর্থাৎ সরকারি সংখ্যা যেখানে 400-র কথা বলছে, বিকল্প বিশ্লেষণ সেখানে আরও বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধবিমান ধ্বংস হওয়া মানে শুধু একটি মেশিন হারানো নয়, এর সঙ্গে হারিয়ে যায় বিপুল অর্থ, প্রযুক্তি এবং দীর্ঘদিনের সামরিক বিনিয়োগ। রিপোর্ট অনুযায়ী যদি একটি F-15E শ্রেণীর ফাইটার জেট ভূপাতিত হয় তাহলে এর একক মূল্য প্রায় $90 থেকে $100 মিলিয়ন পর্যন্ত হতে পারে।
যুক্তরাষ্ট্র বছরে আনুমানিক 18 থেকে 24টি F-15EX তৈরি করতে সক্ষম হলেও প্রতিটি ক্ষতি তাদের উৎপাদন ও অপারেশনাল পরিকল্পনায় বড় চাপ তৈরি করে। এই যুদ্ধে এখন পর্যন্ত 4টি F-15 যুদ্ধবিমান হারিয়েছে আমেরিকা। অন্যদিকে A-10 ওয়ারথগ হলো এমন একটি বিমান যা এখন আর নতুন করে উৎপাদন করা হয় না। ফলে একটি A-10 হারানো মানে সেটি আর সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয়। এটি সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় স্থায়ী ঘাটতি তৈরি করে। এছাড়া KC-135 ট্যাঙ্কারের পরিবর্তে বর্তমানে KC-46 পেগাসাস ব্যবহার করা হচ্ছে, যার একটির মূল্য প্রায় 150 থেকে 200 মিলিয়ন ডলার পর্যন্ত। বোয়িং বছরে সীমিত সংখ্যক প্রায় 15 থেকে 18টি ট্যাঙ্কার সরবরাহ করতে পারে, ফলে এই ধরনের ক্ষতি দ্রুত পূরণ করা কঠিন। অনির্দিষ্টকালের জন্য চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, তবে দুপক্ষই রীতিমতো ট্রিগারে হাত রেখে প্রস্তুত। যে কোনো মুহূর্তে আবারও শুরু হয়ে যেতে পারে সাম্প্রতিক সংঘাতের দ্বিতীয় কিস্তি। বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়াতে যেন বিন্দু মাত্র দ্বিধা নেই ইরানের। যদিও এরই মাঝে ইরান ব্যস্ত কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আর তাই তো বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর রাশিয়াও জানিয়ে দিল তারা পাশেই আছে ইরানের পাশে থাকার কথা দিলেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই। ইরানকে আর ঠেকায় কে, যে দেশটি 100 বাধা অতিক্রম করে সফলতার খাতায় নাম লিখিয়েছে, যে দেশ দমে না গিয়ে বুক চিতিয়ে মোকাবেলা করেছে যুক্তরাষ্ট্রকে, যে মোড়ল খ্যাত রাষ্ট্রের সামনে অনেক রাষ্ট্র কথা বলতেও ভয় পায়। ইরানের এই সাহসকে তার শক্তিশালী মিত্ররা দিন দিন যেন আরও বাড়িয়েই তুলেছে, আর ইরান হয়ে উঠেছে অপরাজেয়। তাই তো রাশিয়ার ইরানের পাশে থাকার ঘোষণায় বিশ্বব্যাপী তৈরি হয়েছে তীব্র আলোড়ন। ভ্লাদিমির পুতিনের এমন বার্তা কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি বড় কোনো কৌশলের ইঙ্গিত? তবে কি আবারও যুদ্ধ শুরু হলে ইরানের পাশেই দেখা যাবে রাশিয়ান সৈন্যদের? এমনিতেই ইরানের লাগাতার আক্রমণে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রায় অর্ধেকে গিয়ে ঠেকেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি কার্যত অকেজো। এমন অবস্থায় ইরানের সঙ্গে একা যুদ্ধ করেই যেখানে যুক্তরাষ্ট্র টিকে থাকতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা, সেখানে যদি রাশিয়ার মতো বিপুল শক্তির সঙ্গে সম্মিলিত মোকাবেলা করতে হয়, তবে যুক্তরাষ্ট্রের জন্য যে ভরাডুবি অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। মধ্যপ্রাচ্য থেকে রীতিমতো নাকে খত দিয়ে ফিরতে হবে ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনীকে। তাই তো যুক্তরাষ্ট্রের কপালে গাঢ় চিন্তার ভাঁজ পড়েছে। সমঝোতার উদ্দেশ্যে এবারে বেগতিক হয়ে ছুটে যাচ্ছে ইরানেরই আরেক এশিয়ান মিত্র চীনের কাছে। চীন কি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়ে মধ্যস্থতা করবে, নাকি 3 মিত্র রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্রকে মোড়লগিরির সিংহাসন থেকে নামানোর সকল পরিকল্পনা সম্পন্ন করে ফেলবে? এমন গুঞ্জন যেন হোয়াইট হাউসের পরিবেশকে আরও জটিল করে তুলছে।